ইয়াকুব আলী সাহেব তিনি খুবই অসুস্থ। সে অসুস্থ খবর শোনার পরে আমি তার সঙ্গে সাক্ষাতে আসি। বসিরহাটের এলাকা সবচেয়ে বড় বড় যে আলেম আছেন আমাদের জনাব মৌলানা আমার মুফতি আবু বকর সাহেব আছেন, আমাদের ইয়াকুব সাহেব আছেন, আমাদের মাসুদুর রহমান সাহেব আছেন, আরো অনেকে আছেন, জনাব মৌলানা আবু সাহেব সাহেব আছেন। আমার দাদা হুজুররা সিলসিলার হাতিয়ার খাদেম, আল্লাহ সকলের হায়াত দারাজ করেন এবং ইসলামের এবং সিলসিলার খিদমত করার আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে মাওলানা ইয়াকুব আলী সাহেবের জন্য আমরা সকলে মিলে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওদের সুস্থ করে দেন, হায়াত কিসমত দারাজ করে দেন। এবং এর মধ্যে দিয়ে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও অসুস্থ আছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। বিশেষ করে আমার জনাব মৌলানা ইয়াকুব আলী ভাই দিন দরদি, মাদ্রাসা দরদি, বছরে কয়েক কোটি টাকা মাদ্রাসায় খরচা হয়। আপনাদেরই দানে, আপনাদেরই সাহায্যে তা ইনি বসে যাওয়ার পরে মাদ্রাসার অনেকটা অসুবিধা হচ্ছে। আর আপনারা দিন প্রেমিক মানুষ, যারা দাদা হুজুরের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া চাই, আল্লাহ আপনাদের দানে, মালে, ইজ্জতে, সম্মানে আল্লাহ বরকত দান করেন। আমি আপনাদের কাছে দাবি রাখবো, এই মুহূর্তে সময় জনাব মৌলানা ইয়াকুব আলী সাহেব তার মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সব মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে এই মুহূর্তে আমাদের মৌলানা সাহেব ভাই অসুস্থ হওয়ার কারণে একটু মাদ্রাসার অসুবিধা হচ্ছে, সেটা আমি আপনাদের কাছে দাবি রাখছি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সিলসিলার খাদেমদের, সিলসিলার ভক্তদের আল্লাহ হেফাজত করেন। আমিন। এই দোয়া আশা থেকে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ।